শান্ত সাকিবকে ছাড়াই উইন্ডিজ সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। 1 বছর পর ফিরলেন আফিফ। প্রথমবার ওয়ানডে দলে পারভেজ ইমন। চোটের কারণে 3 গুরুত্বপূর্ণ ক্রিকেটার না থাকায় বিপাকে বাংলাদেশ। তারপরও পছন্দের ফরম্যাটে ভালো করার আশাবাদ তানজিদ তামিমের। চোটের কারণে শান্ত মুশফিক টেস্টে নেই, ওয়ানডে সিরিজও মিস করবেন তা জানা ছিল। অনাকাঙ্ক্ষিত চোটে হৃদয়ের ছিটকে যাওয়া বড় ধাক্কা। এই 3 জন ওয়ানডে দলের পরীক্ষিত সদস্য, তাদের অনুপস্থিতি উইন্ডিজের চ্যালেঞ্জ আরও কঠিন করবে। বিসিবি সভাপতি রোববার জানিয়ে দেন উইন্ডিজ সিরিজে ফেরা হচ্ছে না সাকিবের। দল ঘোষণায় তা নিশ্চিত হলো। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনো ম্যাচ না খেলে কি বিবেচিত হবেন সাকিব? 3 ক্রিকেটারের চোট মন্দের ভালো কোটায় 1 বছর পর জাতীয় দলে ফিরলেন আফিফ। গ্লোবাল সুপার লিগে গড়পড়তা পারফরম্যান্সের পরও তাকে নেওয়া হলো। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন পারভেজ ইমন। পারিবারিক কারণে ছুটিতে মুস্তাফিজ, ফিরেছেন তানজিম সাকিব। উইন্ডিজে শান্ত মুশফিককে ছাড়া টেস্টে ধুঁকছে বাংলাদেশ। তারুণ্যনির্ভর দল নিয়ে ওয়ানডেতেও ভরাডুবির শঙ্কা। প্রিয় ফরম্যাটে যে সবশেষ আফগানদের কাছেও সিরিজ হেরেছে বাংলাদেশ। যদি আমরা ভালো শুরু করতে পারি, সিরিজটা প্রথম ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। যদি আমরা ভালো একটা জয় দিয়ে শুরু করতে পারি, তাহলে এই ফ্লোটা আমাদের সিরিজ শেষে বুঝতে পারবো যে কোথায় যাচ্ছে। সবার যদি সবার রেসপন্সিবিলিটিসটা নেই, তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব। উনি অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো আশা থাকবে যে তিনি তার বেস্টটা দিয়ে সিরিজ জয়ে হেল্প করবে আমাদের। সুযোগ পেয়েও প্রত্যাশা মেটাতে পারছেন না তানজিদ। 18 ওয়ানডেতে 18 গড়ে 307 রান, ঘাটতি কাটিয়ে ধারাবাহিক পারফরমেন্সের প্রত্যাশা। আমার ব্যাক অফ দ্য মাইন্ড আসলে এটা আমি একটা জিনিস মনে করি, এটা আসলে একটা মেন্টাল থিং। তো আমি যদি মনে করি একটা ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি ইনিংসটা ক্যারি করতে পারি, তো আশা করি যে এখান থেকে আরও বেটার হওয়া সম্ভব। ওয়ানডে সিরিজ শুরু 8 ডিসেম্বর, 3 ম্যাচই সেন্ট কিটসে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।